কল্পনা করুন, বাংলাদেশের মানচিত্রে জন্ম নিল নতুন একটি দেশ। আগের 2 ভিডিওতে 80% মানুষ সমর্থন করলেও বাকি 20% মানুষকে মানিয়ে নেওয়ার জন্য এবার আমরা দেশের পরিবর্তে রাজধানী হিসাবে দেখব। আমার সাথে থাকছেন তো আপনারা? বাংলাদেশের রাজধানীর নাম যদি হতো সিলেট, চারদিকে সবুজ পাহাড়, চা বাগান এবং প্রবাসীদের পাঠানো টাকার শক্ত ভিত্তি। আজ আমরা ঘুরে দেখব, যদি সিলেট রাজধানী হতো, দেশের প্রশাসন, অর্থনীতি এবং দৈনন্দিন জীবন কেমন হতো। চলুন শুরু করি। এবং হ্যাঁ, এই ভিডিওর পরে যদি আপনারা চান, পরের ভিডিওগুলোতে আমরা দেশ হিসাবেও কল্পনা করে দেখাবো। সিলেট বিভাগে আছে 4টে জেলা: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার আর হবিগঞ্জ। মোট আয়তন প্রায় 12,595 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের 7ম বৃহত্তম বিভাগ হিসাবে স্থান পেয়েছে। কল্পনা করুন, আয়তনের বিচারে ঢাকা বিভাগ থেকে সিলেট বিভাগ প্রায় 39% ছোট। ভৌগোলিকভাবে সিলেট একদম আলাদা। 3 দিকে ভারতের মেঘালয়, আসাম আর ত্রিপুরা, আর একদিকে বাংলাদেশের মূল অংশ। এই পাহাড়ি সীমান্ত রাজধানী হিসাবে সিলেটকে প্রাকৃতিক ছায়া দিত, যেন একটা নিরাপদ প্রাচীর। এখানে প্রায় 1 কোটি মানুষ থাকে, আর শিক্ষার হার অনেক জায়গার চেয়ে ভালো। বিশেষ করে সিলেটের প্রবাসীরা লন্ডন, ইউরোপ আর মধ্যপ্রাচ্য থেকে পাঠানো কষ্টের টাকা রাজধানী সিলেটকে আরও শক্ত করে তুলত। রাজধানী হয়ে ওঠা এখানে বিদেশি দেশগুলোর অফিস আর আধুনিক ইংরেজি স্কুল তৈরি করত। প্রবাসীদের টাকায় আধুনিক বাড়িঘর। সিলেট হয়ে উঠত লন্ডন। অর্থনীতির কথা বলি, চা হতো রাজার মতো। বিশ্বমানের চা তৈরি করে রাজধানী সিলেট লক্ষ লক্ষ ডলারের রপ্তানিতে আয় করত। এছাড়া সিলেটের গ্যাস আর বালু দেশের জ্বালানি সাপ্লাইয়ে বড় ভূমিকা রাখত। পর্যটন, ওয়াও! জাফলং, বিছানকান্দি, লালাখাল, চা বাগান ইত্যাদি সব রাজধানীর পাশেই। বাংলাদেশ হয়ে উঠত দক্ষিণ এশিয়ার ট্যুরিস্টের স্বর্গ। অবশ্য সমস্যা থাকত, যেমন নদীর পানির বিষয়ে ভারতের সাথে সমঝোতা, আর দেশের অন্য জায়গার সাথে যাতায়াত উন্নত করাই হতো বড় কাজ। কিন্তু প্রবাসী টাকা আর প্রকৃতির সম্পদের জোরে সিলেট ধীরে ধীরে একটা সুসংহত, শক্ত প্রশাসনিক কেন্দ্র হয়ে উঠত। আর রইল সিলেটের ভাষা। এটি বাংলাদেশের অন্য অঞ্চল থেকে আলাদা হলেও সবাই সহজে বুঝতে পারত না। যারা দূর থেকে ব্যবসা বা ঘুরতে আসতো, তারা কখনো সিলেটিদের সাথে তর্কে জড়াতো না। কারণ আর সিলেটিদের কাছে একটা প্রশ্ন, মুই ওইডা আইরাই লুইয়া দিলাম, হাড্ডা ফুরাইল না পায়। জানি না এটা সিলেটের ভাষা কিনা, তাও এটার মানে কি? উত্তর চাই। এটা শুধু কল্পনা, কিন্তু এই কল্পনা মনে করিয়ে দেয় সিলেটের ধন সম্পদ আর সম্ভাবনা কতটা অসীম। ভিডিও ভালো লাগলে পাশে থাকুন। আর পরবর্তী ভিডিও দেশ হিসাবে নাকি রাজধানী হিসাবে দেখতে চান, কমেন্টে জানান। আর সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।